হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছেন। আজকে চলে এসেছি একটা জেনারেল রিডিং নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? রেজোনেট যতটা হয় ততটুকু নেবেন, ওর থেকে বেশি ফোর্স করবেন না, ঠিক আছে? ওপেন মাইন্ডলি নেবেন, ওকে? কারণ এখানে আমি অনেকের এনার্জি নিয়ে রিডিং করছি, ওকে? থ্যাংক ইউ সো মাচ। এত কমেন্টস, আমি সব কমেন্টস পড়ার চেষ্টা করি আর পড়ি সব কটা কমেন্টস, আমার এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সাথে কথা বলছি, আমার জাস্ট গায়ে কাটা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলুন আজকে রিডিংটা স্টার্ট করে নিই। তার আগে একটা বিশেষ রিকোয়েস্ট আপনাদের, প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ওকে? আর বন্ধুদের সাথে, নিজের লাভড ওয়ান্সদের সাথে যার প্রয়োজন আছে এই রিডিংটা, তাকে শেয়ার করবেন, ওকে? থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। Sending lots of love. Thank you so much. Okay. हर हर महादेव, जय श्री शंभू, জয় মা বগলামুখী, জয় মা কালী। চলুন আজকে একটা খুব ইন্টারেস্টিং রিডিং করতে চলেছি, ঠিক আছে? এটা অনেকের খুব চাহিদার রিডিং, তো আজকে আমি রিডিংটা করতে চলেছি, ওকে? থ্যাংক ইউ সো মাচ। হে আর্কএঞ্জেল মাইকেল, হে ইউনিভার্স, আমাকে হেল্প করো। আজকে জানবো আপনার মাদার ইন ল, আপনার শাশুড়ির কারেন্ট এনার্জি। হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু। বাপরে, খুব হাই ভাইব্রেশন। ঠিক আছে, আমি প্রথমে একটাই কার্ডই নেবো, ওকে? ওয়াও, লেটস সি। কার্ডস এক্সপ্লেন করো। থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট এনার্জি আমার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সদের, শাশুড়ির, মাদার ইন লর কারেন্ট এনার্জি বলো। ওকে, थैंक यू सो मच। जय सियावर रामचंद्र की जय, जय हनुमान दादा की जय। एक्सप्लेन। और एक कार्ड दाओ। एंजल्स আমাকে গাইড করো। हर हर महादेव। और एक कार्ड दाओ। ওকে, সম্পর্ক আপনাদের ভালো হয়ে যাবে, ঠিক আছে? বাট কারেন্ট এই সময় আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে ওনার এনার্জি অ্যাজ এ পার্সন আমি যেটা দেখতে পাচ্ছি, ভীষণ ডমিনেটিং, ওকে? ভীষণ ডমিনেটিং, আর আপনাকে চালনা করতে চায়, ঠিক আছে? আপনাকে চালনা করতে চায়, অনেক দূরের প্ল্যান করছে আপনাকে নিয়ে, মেবি কিছু লং প্ল্যানিং করছে, কিছু প্ল্যানিং। ভীষণ শক্ত প্রকৃতির মানুষ, ঠিক আছে? খুব সহজে তাকে গলানো যায় না। এই মুহূর্তে উনি একটু, আমি একটুখানি না একটু রিজিড এনার্জি পাচ্ছি, একটা রাগের এনার্জি পাচ্ছি। কিছু হয়তো হয়েছে আপনার সাথে বা কারোর সাথে। এই মুহূর্তে আপনার শাশুড়ির কারেন্ট এনার্জি যেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ওনার মধ্যে না একটা ট্রান্সফরমেশন। আপনি না যে শাশুড়িকে দেখেছিলেন, সেই শাশুড়ি চেঞ্জ হচ্ছে, শাশুড়ির মধ্যে চেঞ্জ আসছে আপনার প্রতি বিহেভিয়ারে, আপনার প্রতি ব্যবহারে চেঞ্জ আসছে, ভীষণ কঠোর, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি আপনার শাশুড়ির পায়ে প্রবলেম,
হাঁটুর কোনো প্রবলেম, অর্থ কোনো প্রবলেম আছে, ঠিক আছে, হাড় 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 জাতীয় কোনো বিষয়, বিশেষ করে পায়ে প্রবলেম আছে, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর ভীষণ ডমিনেটিং। যদি আমরা তুলনা করতে যাই, যে মেল অ্যান্ড ফিমেল জেন্ডারের মধ্যে যদি তুলনা করতে যাই, তো আপনার শাশুড়ির মধ্যে ডমিনেশনটা একটু বেশি আছে। মেল মেল পাওয়ারটা একটু বেশি আছে, ডমিনেট করার টেন্ডেন্সি ভীষণ আছে। এই মুহূর্তে কারেন্ট যে এনার্জি, মানে যেটা আমি বলে দিয়েছি সেটাই বলে দিয়েছি, এটা তোমাকে করতে হবে। কিভাবে করবে আই ডোন্ট নো। এটা আমার বাড়ির নিয়ম, একটু অর্থোডক্স একটা ট্রেডিশনাল, মানে হয় না যে উনি যে নিয়মটা ফলো করেছেন সেই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। ওকে, আর যদি ফলো না করেন তো কারোর এটা স্পেসিফিক মেসেজ, উনি কিছু করেন আপনার উপরে, আপনি যাতে ওনার কথা শোনেন সেই রকম ব্যবস্থা করেন। হয় উনি সিচুয়েশন এমন ক্রিয়েট করেন যাতে আপনি বাধ্য হন তার কথা শুনতে, নয় কোনো স্পেলসের সাহায্য নেয়। সরি টু সে, এই মুহূর্তে উনি খুব দূরের চিন্তা করছেন এই সম্পর্কটা নিয়ে, শাশুড়ি বৌমার সম্পর্কটা নিয়ে খুব দূরের চিন্তা করছেন। আর আপনার ডিসিশন উনি নিতে চান, আপনার জীবনকে নিজের হাতে রাখতে চান। আপনি কোথায় যাবেন, আপনি কি করবেন, সেটা উনি ডিসাইড করবেন। খুব রাগী প্রকৃতির মানুষ, আর খুব ইগো অ্যান্ড জেদি, এটা আমি দেখতে পাচ্ছি। একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার শাশুড়ি, আর আপনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে ওনাকে। উনি অ্যাকচুয়ালি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। উনি আপনাকে বোঝার চেষ্টা করছে না, উনি ট্রেডিশনকে আপনার উপরে থুপে দেওয়ার চেষ্টা করছে, বা নিজে যেটা ফলো করেছেন সেটাই করছে। আচ্ছা, আমি একটা জিনিস কার্ডকে জিজ্ঞেস করি, এটা কি কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড? কেউ কি ইনফ্লুয়েন্স করছে? কেউ কি ইনফ্লুয়েন্স করছে? কার্ডস, এটা কেন করছেন উনি? এটা কি উনি নিজের থেকে করছেন, না কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে? কার্ডস, এক্সপ্লেন করো কার্ড। টু অফ সোর্স, এটা কি উনি নিজের থেকে করছেন, না কারোর ইনভলভমেন্ট আছে? ও মাই গড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর একটু ক্লিয়ার করো প্লিজ। এটা দেখি কারোর ইনভলভমেন্ট আছে, না উনি নিজে করছেন? এখানে কি কারো থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে? এখানে কি কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে? কার্ডস, প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। এতগুলো কার্ড আমি নেব না। হে আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে হেল্প করো। আরেকটা কার্ড দাও, একটা কার্ড দাও প্লিজ। এখানে কারোর ইনভলভমেন্ট নেই, সরি টু সে, এখানে কারোর ইনভলভমেন্ট নেই। এটা ওনার নিজের। ওকে, উনি ভীষণ মানি ওরিয়েন্টেড পার্সন। মেবি উনি ফিল করেন যে আপনি ওনার
সম্পত্তি বা ওনার ছেলের সম্পত্তি বা ওনার ছেলের টাকা পয়সা নষ্ট করে দিচ্ছেন, এরকম ফিলিংস আসছে ওনার। উনি চাইছেন যে টাকা পয়সা, ওনার মনে হচ্ছে এটাই যে আপনি এটা মানে আপনি সঠিক যত্ন নিতে জানেন না, বা আপনি টাকা পয়সা বেশি নষ্ট করেন, আর ওনার টাকা পয়সা বা ওনার ছেলের টাকা পয়সা সেটাকে উনি ভীষণভাবে আগলে রেখেছেন, আর ওটা ওনার অধিকারের মধ্যে পড়ে, আর উনি এটা ফিল করছেন। ইভেন উনি স্লিপলেস নাইট, এটা থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নেই, উনি এটা ওনার নিজের নিজের তৈরি একটা, কি বলবো, কাউকে উনি মানে নিজে ক্লোজ হতে দেন না। ইভেন আপনিও অনেকবার চেষ্টা করেছেন ওনার সাথে ক্লোজ হওয়ার, বাট উনি আপনাকে ক্লোজ আসতে দেন না, কোনো ইমোশনালি অ্যাটাচমেন্ট উনি চান না, ঠিক আছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট চান না। বাট এখানে একটা ডিভোর্সের, সেপারেশনের কার্ড চলে এসছে। উনি চান এই সম্পর্কটা না থাকুক, বাট এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। আর এটা হচ্ছে না বলে উনি ঘুমাতে পারছেন না, উনি টেনশনে কাটাচ্ছেন। ও গড, আমি এটা বুঝতে পারি না কেন কেন শাশুড়িরা এটা কেন বোঝে না। মাদার ইন ল তো বয়সে অনেক বড় হয়, অনেকে তো মায়ের থেকেও বয়সে বড় হয়, অনেকে মায়ের বয়সী হয়, কেন এই অ্যাকসেপ্টেন্সটা নেই? ওই যে মেয়েটা এসেছে আপনারই ছেলের জীবনে, সে, তাকে আপনি ছড়ির মতো ঘোরাতে পারেন না, সে কোনো পুতুল নয়। আমি জানি না এটা মানে সবাই ফেস করেছে, অনেকেই ফেস করে, মানে ছেলের মায়ের কেন এরকম ফিল হচ্ছে যে তার সংসার ওই মেয়েটা ভাঙতে এসছে। আমি বলবো অনেকেই করে, ঠিক আছে, অনেকেই করে, বাট দরকার পড়লে আপনি সামনে আপনার যে পুত্রবধূ তাকে এক্সামিন করুন, তাকে তাকে বুঝুন, হয়তো আপনার 1 বছর 2 বছর যত দিনই লাগলেও আপনি আপনার সন্তুষ্ট মতো আপনি তাকে এক্সামিন করুন, তাকে আপনি দেখুন যে আপনার যে সন্দেহগুলো হচ্ছে সেগুলো কি আদৌ ঠিক, সেগুলো কি আদৌ ঠিক। এতে কি হচ্ছে, যে মেয়েটি অ্যাকচুয়ালি ইনোসেন্ট সে কিন্তু খুব ধাক্কা পায়। আর এই হয়েছে ফেসবুক, আর স্পেশালি হয়েছে সিরিয়াল, এই সিরিয়ালস দেখে ভেতরের মধ্যে এই যে ঢুকিয়ে দিচ্ছে, মানে আমি বলবো যে কেন সিরিয়ালস গুলোতে এই জিনিসগুলো দেখানো হয়, আর এতে এফেক্ট হচ্ছে, জেনারেশনের পর জেনারেশন এফেক্টেড হচ্ছে। উনি মনে করেন আপনি টাকা নষ্ট করেন, তার ছেলের টাকা আপনি ধ্বংস করছেন, এরকম তার ফিল হচ্ছে। ওনার মনে হচ্ছে আপনি ওনার সংসার ভাঙছেন, আপনি ওনার সংসার ভাঙছেন না। মানে আমি এটা একটা রিকোয়েস্ট করব সব মাদার ইন লসদের, যে মানছি নতুন আসছে এই একজন মানুষ আপনাদের পরিবারে, এটা আমাদেরও সবারকারই হয় যে একটা নতুন কেউ আসছে, আপনি টাইম নিন, সময় নিন, সময় নিন, এইটা নয় যে ওই ব্যক্তিটার উপরে নজরদারি করার, আপনার যে সন্দেহগুলো আছে না ভেতরে, সেইগুলোকে খণ্ডন করার জন্য, সেগুলোকে ভাঙার জন্য আপনি পরীক্ষা করুন, তাতে আপনি কনফিডেন্স পাবেন। আপনি তো অ্যালাউই করছেন না, আপনার শাশুড়ি অ্যালাউই করছেন না, এটা কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স নেই, কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স নেই, উনি নিজে নিজে, এটা নিজে নিজে হচ্ছে। উনি টাকা নিয়ে চিন্তা করছেন, উনি ভাবছেন ঘর ভাঙছেন আপনি, আর অটোমেটিক আপনার সংসারে একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে, বাট আপনাদের এই বিয়ে ভাঙবে না, এটা ঈশ্বরের আশীর্বাদ। ওহ গড, আমার এই রিডিং গুলো অদ্ভুত লাগে, আমার নিজের গায়ে কাটা দেয়, কেন এরকম হয়, কেন এই ইনসিকিউরিটি।
ফ্রেন্ডস, এইরকম পরিস্থিতি প্রত্যেকটা মেয়ে ফেস করেছে, ইভেন আমিও ফেস করেছি। একটাই রিকোয়েস্ট করো, ডাউটস থাকলে ক্লিয়ার করুন, কথা বলুন। সন্দেহের বশে এটা বলবেন না যে আমার ছেলেকে নষ্ট করে দিচ্ছে। আপনি নিজে দেখুন যে আপনার ছেলে কি প্রপারলি সেই শিক্ষাটা পেয়েছে। আমি এটা ব্লেম করছি না যে আপনি আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন কি দেননি, বাট আপনার ছেলে কি কোথাও ভুল করছে সেটা কি একবার দেখুন। সবসময় বাইরের মেয়েটাকে কেন ব্লেম করছেন? সব দোষ বাইরের মেয়েটারই হবে কেন? একটা সংসার কখনো একটা মেয়ে দ্বারা চালিত হয় না। আজকে আপনি বা আপনারা বা আপনার মানে আমি শাশুড়িদের কথা বলছি, মাদার ইন লজ এর কথা বলছি, মিনিমাম যখন তাদের ছেলেদের বিয়ে দেয় অলরেডি তারা হয়তো অনেক বছর তাদের বিবাহ জীবন হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়তো 30 বছর বিবাহ জীবন হয়ে গেছে বা তারও বেশি। আজকে আপনি আপনার স্বামীর সাথে কেমন আছেন? বন্ধুর মতো আছেন? হ্যাঁ মানছি আপনাকে অনেক ঝড়ঝাপটা, মানে কি বলুন তো, এটা আমাদেরও বুঝতে হবে যে আমাদের যে মাদার ইন লস যারা হয়, মহিলারা যারা আছেন, বয়স্ক মহিলারা, তারা অনেক কিছু না ঝড় ঝাপটা দিয়ে আসে, বাট ট্রমাগুলো রিকভার করতে পারে না। অনেকে কিন্তু পারে, অনেকে কিন্তু পারে ট্রমাগুলো রিকভার করে, ইভেন নেক্সট জেনারেশনে পাঠায় না। কিন্তু বেশিরভাগ যারা হয় নিজের ট্রমাগুলো রিকভার করে না আর নেক্সট জেনারেশনে পাঠিয়ে দেয়। আর কি হয়, এটা একটা সাইকেল তৈরি হয়ে যায়, একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। একটা সুন্দর সংসার একটা সন্দেহের বশে সবকিছু নষ্ট হয়ে যায়। ভাই কেন এমন করছেন? বলে দিলাম আমি কেন এমন করছে। উনি মনে করেন আপনি ওনার টাকা নষ্ট করছেন, উনি মনে করেন আপনি ওনার সংসার নষ্ট করছেন। আপনার সংসার মানে, আমি মাদার ইন লসদের বলছি, আপনার সংসার মানে হচ্ছে আপনার আপনার বৌমারও সংসার। ওটা আপনার সংসার মানে হচ্ছে আপনার বৌমারও সংসার। আপনি যেমন বাচ্চার মতো আপনার সংসারটাকে মানুষ করছেন বা যেমন আগলে রেখেছেন, ওই মেয়েটিও এসছে আগলাতে, বাট ইন এ নিউ ওয়ে, ইন এ মডার্ন ওয়ে। মনে করে দেখুন, আপনি যখন এসছিলেন আপনিও তখন ওই টাইমে মডার্ন ছিলেন। এখন যে সংসার রীতিটা চলছে সেটা মডার্ন ওয়েতে আপনি চালিত করেছেন। এবার নেক্সট যে মানুষটা আসছে সে তার মতো চালিত করছে, চেষ্টা করছে, মেশার চেষ্টা করছে। বাট অনেকেই আছে যারা আছে, আমার লাইফে আমি এরকম দেখেছি, আমার নিজেরই পরিচিত আছে এরকম, যে নিজের ইচ্ছে মানে এখানে ওর মানে ওর শাশুড়ির কোনো প্রবলেম আমি দেখিনি, বরঞ্চ ওর শাশুড়ি ভীষণ খুব কেয়ার করে ওর বৌমাকে। বাট শাশুড়িকে মানে ওই বৌমার একটাই উদ্দেশ্য ছিল যে জয়েন্ট ফ্যামিলিকে ভেঙে দেবো, ভেঙে দিয়ে আমি আলাদা হয়ে যাব, যার জন্য ব্লেম দিয়েছে, ডিভোর্স কেস ফাইল করেছে, অনেক নোংরা নোংরা কাজ করেছে। হয় না বুঝি না, বাট এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, এখানে কিন্তু আমি অন্য এনার্জি পাচ্ছি। এখানে কিন্তু বৌমার কিচ্ছু পাচ্ছি না, এখানে শাশুড়ির পাচ্ছি। শাশুড়ি একটা ভুল ধারণা নিয়ে আছে। জিনিস দেখে নি, আপনার এনার্জি কি টুয়ার্ডস ইয়োর শাশুড়ি। একটাই কার্ড নেবো, হে মা বগলামুখী হেল্প করো আমাকে। আপনার এনার্জি কি টুয়ার্ডস শাশুড়ি, একটা কার্ড নেব। আপনার এনার্জিটাও ঠিক করতে হবে। এটা হয়েছে কারণ আছে। ও মাই গড, আপনি চাইছেন, আপনি চেষ্টা করছেন ফ্রেন্ডশিপ করার, ঠিক আছে,
এটা একটা কার্মিক সম্পর্ক, ওকে, যার জন্য বারে বারে অশান্তি লাগছে। আপনি চেষ্টা করছেন বাড়িতে একটা ব্যালেন্স হোক, বা আপনার আর ওনার মধ্যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স হোক, আর আপনি ডিস্টেন্স করার চেষ্টা করছেন এই মুহূর্তে। আর আপনি নিজেও নিজের টাকা পয়সা, আপনার স্বামীর টাকা পয়সা নিয়ে, মানে কি বললাম, প্যাটার্নটা আপনার মধ্যে ঢুকে গেছে। আপনার শাশুড়ি যেটা করছে, মানে কি বলবো, যেমন দেখিয়েছে উনি সেটাই দেখেছেন, আপনিও দেখেছেন ওনার এই টেন্ডেন্সি। আপনার মনে হয় উনি আপনাকে বেঁধে রাখছেন, আপনাদের দুজনকে বেঁধে রাখছেন, আপনাদের রিলেশনশিপকে নষ্ট করছেন। মানে মোটামুটি যা বুঝছি, এটা পুরোপুরি দোষটা আমি বলবো মাদার ইন ল। একটা বাচ্চা মেয়ে বা যাই হোক, একটা নতুন মেয়ে কে সঠিক ইমেজ দেওয়ার কর্তব্য একজন মায়ের হয়, একজন মায়ের হয়। ইমেজ খারাপ হয়ে গেছে, ইমেজ খারাপ হয়ে গেছে। আপনি ফিল করেন, আপনি বুঝে গেছেন, আপনি মনে করেন উনি আপনাদের দুজনকে ব্ল্যাক ম্যাজিক করে, বশীকরণ করে, আটকে রাখার চেষ্টা করে। উনি একজন মানে ডেভিল প্রকৃতির। আপনি আপনার শাশুড়িকে অ্যাজ এ ডেভিল দেখেন। করেছেই কাজটা এমন যে আপনি এখন দেখবেনই। ওকে কার্ডস, কি করে এই সম্পর্ক ঠিক হবে, কি করে এই সম্পর্ক ঠিক হবে? কার্ডস প্লিজ গাইড করো। হে আর্কএঞ্জেল মাইকেল, হে ভোলেনাথ, বাবা মা, এই সম্পর্ক কিভাবে ঠিক হবে, এই সম্পর্ক কিভাবে ঠিক হবে, এই সম্পর্ক কিভাবে ঠিক হবে? ওকে, আপনাকে আপনার ম্যারেজে ফোকাস করতে বলা হচ্ছে। আপনি এবারে শাশুড়ির দিকে ফোকাস করেছেন। এই মুহূর্তে আপনার দুটো কার্ড এসছে, সেটা হচ্ছে পার্টনারে ফোকাস করুন, পার্টনারের উপরে ফোকাস করুন, পার্টনারকে দেখুন, পার্টনারের সাথে সময় কাটান, বিয়েটাকে বাঁচান, নিজের বিয়েটাকে বাঁচান। এই মুহূর্তে আপনার মেন কাজ হচ্ছে মাদার ইন লয়ের থেকে দৃষ্টিটাকে সরিয়ে, লক্ষ্যটাকে সরিয়ে নিজের বিয়ের দিকে একটু খেয়াল করুন। আপনার বিয়েটার দিকে নজর দিন, বিয়েটাকে নজর দিন। পার্টনারের সাথে সম্পর্ক শক্ত করুন, পার্টনারের সাথে সম্পর্ক শক্ত করুন, পার্টনারের সাথে সম্পর্ক ভালো করুন, ইমোশনাল সম্পর্ক ভালো করুন। ওকে, দেখুন এই দিকটা দেখতে যে আপনি আপনার বৈবাহিক জীবনটা আপনার গন্ডগোল হয়ে যাচ্ছে। ওকে, এখনো কিচ্ছু খারাপ হয়নি। কার্ড যেটা বলছে এই মুহূর্তে সেটা হচ্ছে নিজের ম্যারেজ লাইফে ফোকাস করুন। ওকে, আর আমি বলবো সবকিছু, সব সম্পর্কে একটু সময় দিতে হয়, ঠিক আছে? একটু সময় দিন আপনার শাশুড়িকে, বা আপনার আর আপনার শাশুড়ির সম্পর্কের মধ্যে যা যা হয়েছে এই মুহূর্তে একটু সময় দিন। এটাকে নিয়ে আর বেশি নাড়াঘাটা করবেন না। এই মুহূর্তে ফোকাসটা আপনি আপনার ম্যারেজে রাখুন, আপনার পার্টনারে রাখুন, ঠিক আছে? আর বাকিটা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আর ইউনিভার্সকে বলুন যেন এই সম্পর্ক ঠিক হয়ে যায়, আর সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবেও। বাট এই মুহূর্তে আপনার যেটা দরকার, আপনার ম্যারেজটাকে বাঁচান, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপটাকে বাঁচান, এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। এটা ওপেন মাইন্ডলি নেবেন, যতটা রেজোনেট হয় ততটুকুই নেবেন, জোর করে নিজেদের উপর ফোর্স করবেন না। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্টস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।